হ্যালো গাইস, আমি শাফি আহমেদ। আজকে নিয়ে আসলাম যুদ্ধ বিধ্বস্ত ইরাকে বসবাসরত দুই ইতিম ভাইয়ের গল্প, যারা তাদের মৃত বাবা মাকে ফিরিয়ে আনতে পাড়িয়ে দিয়েছিল এক অসীম পথ। মৃত বাবা মাকে বাঁচানোর এই যাত্রায় তারা কি হারিয়েছিল আর কি পেয়েছিল জানতে হলে দেখুন আজকের এই গল্পের শুরু হয় 1990 সালে ইরাকে এক ফুটবল খেলার মাঠ থেকে, যেখানে আপন দুই ভাই একই দলে খেলছিল। ছোট ভাই জানা ছিল দলের গোলকিপার, আর বড় ভাই টানা ছিল সেই দলের ডিফেন্ডার। দুর্ভাগ্যবশত তারা এই ম্যাচে হেরে যায়। কিন্তু তখনই সবার মাঝে খবর পৌঁছে যায় স্থানীয় সিনেমা হলে সুপারম্যান সিনেমা রিলিজ পেয়েছে। সব বাচ্চারা দৌড়ে যেতে থাকে সেই সিনেমাটি দেখার জন্য, আর সাথে এই দুই ভাইও। কিন্তু দানা আর জানা ছিল ইতিম দুই ভাই। তাদের কাছে টাকাও ছিল না যে এক ডিনার করে তারা এই সিনেমা দেখবে। তাই তারা দুই ভাই সিনেমা হলে কোনায় একটা কাচের জানালায় সিনেমা দেখা শুরু করে তাদের স্বপ্নের সুপারম্যানকে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে চলে আসে সিনেমা হলে সিকিউরিটি গার্ড। এই দুই ভাইকে হাতে নাতে ধরে অনেক মারধর করে। এক পর্যায়ে তাদেরকে হুমকি ধামকি দিয়ে ছেড়ে দেয়। আর মার খেয়ে ফেরার পথে অনেক কষ্ট নিয়ে জানা তার ভাইকে, আজকে যদি আমাদের বাবা বেঁচে থাকতো তাহলে হয়তো আমাদেরকে এইভাবে কেউ মারতে পারতো না। যাই হোক, সুপারম্যান সিনেমা দেখার পর থেকে তাদের মাঝে সুপারম্যানকে দেখার এক আগ্রহ সৃষ্টি হয়। তাদের মনে ইচ্ছা জাগে তারা সামনে থেকে সুপারম্যানকে দেখবে এবং আমেরিকা যাবে, এবং তাদেরকে অবশ্যই সুপারম্যান সাহায্য করবে। তাদের আর কোনো কষ্টই থাকবে না। ছোট্ট জানা বলে, ভাইয়া তাহলে আমি কয়টা রুটি আর তরকারি নিয়ে আসি। ডানা বলে, কেন? সুপারম্যানের বাড়ি তো আমেরিকা, আমাদের যাইতে যাইতে ক্ষুধা লেগে যাবে, তখন আমরা মাঝপথে খেয়ে নিবো। ধুর পাগল, আমেরিকা গেতে পাসপোর্ট লাগে, ভিসা লাগে, অনেক টাকার ব্যাপার। এখন দুই ভাই ওইখান থেকে রওনা দেয় তাদের কাজের উদ্দেশ্যে। আসলে দুই ভাই এক দিনারের বিনিময়ে জুতা পরিষ্কার করে দিত, মানে মুচির কাজ করতো। প্রতিদিনের ন্যায় আজকেও বসে পড়ে তারা কাজের উদ্দেশ্যে। কিন্তু দানা আজকে কাজ করতে গিয়ে এক ভদ্রলোকের মেয়েকে, হিলিয়াকে দেখে তার খুব পছন্দ হয়ে যায়। তারা একই এলাকাতেই থাকতো, তারা অনেক আগে থেকে একে অপরকে চিনত। যাই হোক, দুই ভাই কাজ করে যাওয়ার সময় তাদের এক পরিচিত লোককে জিজ্ঞাসা করে, মামা পাসপোর্ট ভিসা করতে কত টাকা লাগে? লোকটি বলে 7,000 টাকা করে লাগে। এই কথা শুনে যেন যারা হতাশ হয়ে যায়। দুই ভাইয়ের জন্য 14,000 টাকা লাগবে, আর এত টাকা তারা জীবনে কখনো চোখেও দেখেনি। তবে যাই হোক, তারা এখন দুই ভাই তারা যায় মসজিদে। ওযু করে নামাজ শেষ করে মহান আল্লাহর দরবারে দু হাত তুলে, হে আল্লাহ, তুমি সবার জুতা নোংরা করে দাও, যেন আমরা জুতা পরিষ্কার করে টাকা জমিয়ে আমেরিকা গিয়ে সুপারম্যানকে দেখতে পারি। জানা দোয়া করতে থাকে তারা যেন। এখন নামাজের পর দুই তিন ভাই কাজ সেরে চলে যায় তাদের একমাত্র অভিভাবক বাবা খালিদের কাছে। খালিদ নামে বৃদ্ধটি ছিল এক মেকানিক। তিনি নিজেই দুই তিন বাচ্চাকে লালন পালন করে থাকেন, আর এখন তিনি তাদেরকে গোসল করিয়ে ফ্রেশ হয়ে আসতে বলেন। আর এখন দুই ভাই পাশের বাড়ির এক আন্টির কাছ থেকে দুটো বালতিন ধার করে নিয়ে তার ভিতরে নেমে গোসল করতে থাকেন, কারণ মরুভূমির দেশ, পরিষ্কার পানির অনেক দাম ছিল সেখানে। আর এখন দুই ভাই আবার বাবা খালিদের কাছে ফিরে আসে। প্রতিমধ্যে হিজিয়া আর তার বান্ধবীর সাথে দেখা হয়ে যায়। হিলিয়ার বান্ধবী তাকে বলে, সরে দাঁড়াও, তোরা ছেলেরা সবাই খারাপ। কি হয়েছেটা কি সেটা তো বলবে। আজাদ আজকে হিলিয়ার সোনার চেনটা পুকুরে ফেলে দিয়েছে। আর এই কথা শুনে দানা ছুটে চলে যায় পুকুরের দিকে। আর বেচারা জানা একা একা ফিরে আসে বাবা খালিদের কাছে। সে বলে, বাবা খালিদ, আজকে দানা মেয়েদের কথা শুনে আমাকে রেখে একা চলে গেছে। আমার একদম দানাকে আর ভালো লাগে না। বাবা খালিদ তাকে বলে, জানা, বাবা আমার বাইরে থেকে 30টা কাঠি কুড়ি নিয়ে আইতো বাবা। আর দৌড়ে লাকড়ি কুড়াতে যায় জানা। আর ওইদিকে দানা সেই সোনার চেনটি করতে পুকুরে নেমে পড়ে। জানা সেই কাঠিগুলো নিয়ে তার বাবা খালিদের কাছে চলে আসে। বাবা জানাকে একটা কাঠি দিয়ে ভাঙার জন্য। সে অতি সহজে সেটি ভেঙে ফেলে। এবার বাবা তার এক মুষ্টি কাঠি জানাকে দিয়ে ভাঙার জন্য। সে ভাঙতে পারে না। এখন বাবা খালিদ তাকে বলে, তুই একা থাকলে ঠিক এভাবে ভেঙে পড়বি। যখন তোর ভাই তোর সাথে থাকবো, কখনো কেউ তোর ক্ষতি করতে পারবে না। একতাই হলো পরিবারের জন্য শক্তি, তাই একসাথে সবসময় থাকতে হবে তোদেরকে।